হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে অ্যানিমেটেড সিসিতে আরেকটা মজাদার টিউটোরিয়াল নিয়েছি। আজকে যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে দ্য কার অ্যারাইভড অ্যান্ড স্টপড, মানে একটা গাড়ি আসলো, এসে থামলো। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম দেখো, আমি এখানে অ্যানিমেটেড সিসিতে একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি এবং একটা কার নিয়েছি, ঠিক আছে। তো এই গাড়িটা এইখান থেকে আসবে, এসে এখানে এসে থামবে, ঠিক আছে। তো অলরেডি গাড়ি আমি নেট থেকে একটা ট্রেস করা গাড়ি ইমেজ নিয়ে নিয়েছি। তো এখানে আমি কিছু করা যে কিছুই নেই অ্যাকচুয়ালি। তো আমি এখানে চাকাগুলোকে আলাদা সিম্বলে করা আছে এবং সিম্বলে করার পরে আমি কি করব, এটাকে ডাবল ক্লিক করে ভিতরে ঢুকে যাব, ঠিক আছে। তো সিম্বল তোমরা করে নিও, কোনো ব্যাপার না। তো দেখো গাড়িটার মধ্যে সবই কিছু আমি আলাদা আলাদাভাবে করে রাখা আছে, দেখতে পাচ্ছ। এই দেখো, আমি এখানে শুধু কি করব, এই যে গাড়ির যে স্ট্রোকগুলো আছে না, এই স্ট্রোকগুলোকে আমি 5টা ফ্রেম পর পর F6 মারবো। আচ্ছা, আমি আগে এখানে F5 মেরে নিই, ঠিক আছে। F6 মারবো, F6, একদম সিম্পল। জাস্ট এইখান থেকে আমি কি করব, গাড়ির এই পোর্শনগুলোকে কন্ট্রোল এক্স প্রেস করলাম, কাট, ঠিক আছে। অ্যান্ড এখানে কন্ট্রোল ভি দাবাচ্ছি, কি করছি ভালোভাবে দেখো, ঠিক আছে। অ্যান্ড এইটাকেও সরিয়ে দিচ্ছি আমি এখান থেকে হালকা করে, সিলেকশন টুল থেকে সরিয়ে গেলাম, এইটাকেও সরিয়ে দিলাম। অ্যান্ড এইটাকেও আমি সিম্বলের ভিতরে ঢুকি, অ্যান্ড এইটাকেও আমি ধরে জাস্ট ট্রান্সফর্ম টুল দিয়ে এখানে আমি একটু হালকা করে ঘুরিয়ে দেবো, এই যে, ঠিক আছে। এখান থেকে এই যে দেখতে পাচ্ছ, কোনো বড় কঠিন কিছু না, ঠিক আছে। একটু দেখতে থাকো, ধৈর্য ধরে দেখতে হবে, সব বুঝতে পারবে তোমরা। এবং এইটাকে আমি ধরলাম, ঘুরিয়ে দিলাম, আর এইটাকে আমি জাস্ট এখান থেকে রোটেট করে দিচ্ছি, ঠিক আছে। এই যে রোটেট, ঠিক আছে। অ্যান্ড এইটাকে আমি কি করব, এইটাকে আমি নিচু করে দিচ্ছি এখান থেকে, এই যে রোটেট করা আছে, এইটাকে জাস্ট নিচু। অ্যান্ড আমি এটাকে জাস্ট ধরে এই যে এরকমভাবে নিচু করে দিলাম, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ, নিচু হয়ে গেল। তুমি চাইলে এখানে শেপটাকে একটু হালকা করে এরকম টাইপের করে দিতে পারো, কোনো ম্যাটার করে না, ঠিক আছে। এরকমভাবে তুমি আস্তে করে স্মুথ করে দাও। অ্যান্ড এই যে এইটাকেও তুমি একটু হালকা করে এরকম করে দাও। অ্যান্ড এবার এইটাকে ধরো, আর এইটাকে ঘুরিয়ে এরকমভাবে তুমি এইখানেও পুট করে দাও, ঠিক আছে, এরকমভাবে, ঠিক আছে। এই যে এরকমভাবে পুট করে দাও। এবার একটু হালকা করে একটু উপর দিকে করে দেবে এরকম, ঠিক আছে। এই যে কোনো ইয়ে না, সিম্পল, ঠিক আছে। তোমরাও এরকম করতে পারো, ঠিক আছে। এই যে তাহলে কি হলো দেখো, এই দেখো গাড়ির চাকা এরকম ঘুরছে, দেখতে পাচ্ছ। এবার আমি আবার কি করবো, এটাকে একটা 5 ফ্রেম পরে এটাকে আবার কপি করে দিলাম, ঠিক আছে। তাহলে এই দেখো, এই যে, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ। আবার এইটাকেই কপি করে আমি এখানে বসিয়ে দিলাম। তাহলে এবার কি হলো দেখো, এই দেখো যেই মুহূর্তে আমি এই গাড়ির চাকা ঘুরছে, দেখতে পাচ্ছ। এই যে খুব সিম্পল একটা অ্যানিমেশন, ঠিক আছে। এবং বাইরে চলে আসলাম। এবার এই সাইডের চাকাটাও তাই করব, এই সাইডের চাকাটা ভিতরে ঢুকলাম এবং দেখো এই সাইডের চাকাটাও রয়েছে 5টা ফ্রেমে। আমি এখানে দেখো দুটো লাইন আছে, এখানে কোনো বড় ব্যাপার না, এখানে একটা F6 মেরে দিচ্ছি। অ্যান্ড এখানে আমি কত ফ্রেম অবধি অ্যানিমেশন করেছিলাম এটা আমি দেখিনি, এখানে আছে 15 সেকেন্ড অবধি। তাহলে এখানেও আমি এই চাকাটারও 15 সেকেন্ড অবধি অ্যানিমেশন করবো, 15 সেকেন্ড অবধি অ্যানিমেশন দেবো, F5 এখানে করলাম। তো এটাকেও কিছুই করব না, জাস্ট এটাকে ধরবো অ্যান্ড এটাকে ধরবো, ঠিক আছে। সিলেকশন টুল ধরে এটাকে রোটেট করে দিচ্ছি, এই যে রোটেট, ঠিক আছে। আর এইটাকে ধরছি, এটাকে ধরলাম, এটাকে রোটেট করে দিচ্ছি একদম, ঠিক আছে। এই যে এখান থেকে জাস্ট অ্যাঙ্গেল একটুখানি হালকা, ঠিক আছে। এই যে আর এটাকেও আমি অ্যাঙ্গেল, এই যে, এই যে, ঠিক আছে, সিম্পল। এই যে তোমরা এরকম করে নেবে, ঠিক আছে। আর এইটাকেও ধরলাম, এই যে সিলেকশন টুল শিফট ধরে ধরছি, হ্যাঁ বন্ধুরা, কোনো ইয়ে না, কঠিন কিছু না। জাস্ট এইখানে একটু হালকা করে এইখানে একটু অ্যাঙ্গেল চেঞ্জ করে দেবো, ঠিক আছে। এই যে এই যে জাস্ট মোশনের অ্যাঙ্গেলটাকে রাখতে হবে একটুখানি, কার্ভ যেহেতু চাকাটা, এই যে এরকম, ঠিক আছে। এবার এটাকেই আবার কপি করে এখানে বসিয়ে দাও, অ্যান্ড এইটাকেও আবার কপি করে এখানে বসিয়ে দাও। অল্ট প্রেস করে করছি, ঠিক আছে বন্ধুরা। এই যে দেখো, তাহলে এখানে এন্টার মারলাম, এই দেখো, এই যে
দেখতে পাচ্ছ, এই যে হয়ে গেল। এইবার গাড়িটা কি হবে, তাহলে অলরেডি আমার এখানে অ্যানিমেশন হয়ে গেছে গাড়িটা, এই যে দেখতে পাচ্ছ গাড়ির চাকা ঘুরছে। বডিটা একটু হালকা করে দেখি যদি অ্যানিমেশনস করা যায় তো করবো, একটুখানি হালকা 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 স্লাইড বডিটা। তাহলে এটা দেখি বডিটা লক করা আছে কি না, এটা বডিটা লক করেনি। এইটা দেখি, এটা সিম্বল আছে, তাহলে এটার ভিতরে ঢুকলাম। আচ্ছা এটাকে আমি দেখি একটু, এটাকে আমি কন্ট্রোল এক্স, আচ্ছা এটাকে দেখিনি, এটা কি আছে নিচে শ্যাডোটা আছে তাই তো, কন্ট্রোল এক্স প্রেস করে কাট করে দিলাম, নতুন একটা লেয়ার, শিফট কন্ট্রোল ভি, হয়ে গেল সিম্বল F8, সরি F8 প্রেস করে গ্রাফিক্স। হ্যাঁ, অ্যান্ড এইখানে আমি কি করে একটা F6 মারবো, অ্যান্ড এইখানে একটা F6 মারবো, 3 ফ্রেম উপরে দেবো, 1 2 3 4 5 6 7 8, আপার বাটন প্রেস করলাম, ঠিক আছে। অ্যান্ড মাঝে গিয়ে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লাসিক টুইন, তাহলে দেখো গাড়িটা হালকা করে হিলছে, দেখতে পাচ্ছ এই যে হিলছে। এবার এটাকেই আমি কপি করে এখানে আবার অল্ট প্রেস করে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে, এই যে বসিয়ে দিলাম অল্ট প্রেস করে, ঠিক আছে। আবার এইখান থেকে এইটাকেও আমি বসাতে পারি, এই যে এখানে বসিয়ে দিলাম, অ্যান্ড এইটাকে একটু লাস্ট ফ্রেমে এখানে একটু পুট করে দিলাম, ঠিক আছে। তাহলে দেখা যাক, এই যে দেখতে পাচ্ছ, এই দেখো দেখতে পাচ্ছ, এই যে হয়ে গেল। এইবার আমি কি করব, এই গাড়িটা এখান থেকে আসবে, ঠিক আছে, এই দিক থেকে আসবে। তো আমি কি করছি দেখো, গাড়িটাকে এইখানে রাখছি, আমি কি করলাম 4 সেকেন্ড অবধি F6, ঠিক আছে। এইখানে আমি একটু গাড়িটাকে ঠেলছি, এই যে এইখানে আমি এইখানে এসে দাঁড় করাচ্ছি, এই যে রাইট ক্লিক ক্লাসিক টুইন, তাহলে দেখা যাক, এই যে দেখা যাক, এই যে ঠিক আছে হলো। এইবার এখানে থেকে আমি কি করব, একটা F6 মারবো। এইবার এটাকে কি করব, আমি সিঙ্গেল ফ্রেম করে দেবো, এই যে সিঙ্গেল ফ্রেম, ঠিক আছে। আর পুরো 6 সেকেন্ড অবধি F5, ঠিক আছে। তাহলে দেখা যাক, এই যে গাড়িটা, এই যে দেখো গাড়িটা আসলো, এসে এই গাড়িটা দাঁড়ালো, দেখতে পারলে। এবার তুমি কি করবে, এই ক্লাসিক টুইনে গিয়ে এখানে একটুখানি হালকা করে ইজ ইন ইজ আউট করবে, ঠিক আছে। কি করে করবে, এখানে এই যে এখানে যাবে ক্লাসিক ইজ ইজ, এখানে ক্লিক করলাম, এটা ছেড়ে দাও, এখানে ক্লাসিক ইজ ইজ, এখানে ইজ ইন করবে, যে সেট করে এসে গাড়িটা দাঁড়ালো, ঠিক আছে। এই যে দাঁড়ালো, এই যে ক্লাসিক ইজ ইন, ঠিক আছে, এন্টার, ঠিক আছে। এবার দেখা যাক, এই যে দেখি এন্টার, এখনো ইজ ইন হয়নি, ইজ ইন কোয়াড, ওকে, ইজ ক্লাসিক ইজ ইন। এইখানে একটা জিনিস করে দিই আমি, ছেড়ো, আমি এখানে ক্লিক করছি, এই যে ইজ ইন, এইটাকে জাস্ট ধরে এরকম টেনে সেভেনে অ্যাপ্লাই করে দাও, ইজ 1, তাহলে দেখা যাক কি হচ্ছে। এন্টার মারলাম, এই দেখো, আচ্ছা এখানে ফাস্ট হচ্ছে, তাহলে এখানে কি হচ্ছে, গাড়িটা দেখো স্লো স্টার্ট হচ্ছে, দিয়ে সামনে গিয়ে ব্রেকটা জোরে, এই যে দেখো আস্তে আস্তে গিয়ে এখানে গিয়ে স্যাট করে গাড়ি এসে দাঁড়ালো, তাই তো। তা আমার এইটা চাই না, তাহলে তাহলে আমি একটা কাজ করি, এইখানে আমি ইজ ইন আছে, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। কাস্টম আছে এফেক্ট রোটেট, এখানে এখানে এফেক্ট, এইটাকে ক্লিক করি, ঠিক আছে। এইটাকে এখান থেকে আমি এরকমভাবে ইজ 7 অ্যাপ্লাই, একটু প্লে করে দেখে নেবো হালকা করে কেমন যাচ্ছে, এখান থেকে প্লে বাটন, এই যে দেখতে পাচ্ছ, এই যে আস্তে করে এসে দাঁড়ালো, ঠিক আছে। তাহলে আমরা একবার প্লে করে দেখিনি, এই যে একদম ঠিক আছে, ঠিক আছে। এই যে গ্রাফটা আমরা ইউজ করলাম, ঠিক আছে। তাহলে হয়ে গেল। এবার এখানে আমরা হালকা করে ক্যামেরা অ্যানিমেশন দেবো, ক্যামেরা, ঠিক আছে। এইখানে আমরা গিয়ে কি করছি, এইখানে গিয়ে আমরা আবার একটা F6 মারছি হালকা,
হালকা স্লাইট এরকম একটু হালকা হালকা করে আমরা ক্যামেরাটাকে একটু বাড়াচ্ছি, এই যে হালকা করে, ঠিক আছে। রাইট ক্লিক, ক্লাসিক টুইন, কন্ট্রোল এন্টার মেরে দেখি কি হলো বন্ধুরা, ঠিক আছে। দেখো বন্ধুরা, তোমাদের সামনে একটা গাড়ি কি সুন্দর বাড়ির সামনে এসে দাঁড়ালো, দেখতে পাচ্ছ? খুব সিম্পল একটা অ্যানিমেশন, কিন্তু খুব এফেক্টিভ একটা অ্যানিমেশন, যেটা আমাদের অনেক ক্ষেত্রে কাজে লাগে বন্ধুরা। তো আশা করি বন্ধুরা তোমাদের এই আজকের অ্যানিমেশনটা ভালো লেগে থাকবে। যদি তোমাদের আজকে এই অ্যানিমেশনটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার জিনিস নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।